এই ভিডিওটা যেন তারেক রহমান স্যারের কাছে পৌঁছায়। উনার মায়ের যখন বাসভবন কাইরা নিছে তখন উনার মা দুই চোখের পানি ছেড়ে রাস্তায় নেমে গেছে, তখন আমাদের কান্না উনার কান পর্যন্ত কি পৌঁছাই বলা। রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ পুকুরপাড় বস্তির বাসিন্দারা পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে বাউনিয়াবাদ কালশি রোডে মানববন্ধন করেছেন। মানববন্ধনে অংশ নেয়া শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ বাসিন্দারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে তারা এই এলাকায় বসবাস করলেও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উচ্ছেদের আতঙ্কের পাশাপাশি তাদের জীবন এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মানববন্ধনে অংশ নেয়া বাসিন্দাদের অনেকেই কান্না বিজড়িত কণ্ঠে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবেগঘন বক্তব্য দেন বাউনিয়াবাদের পুড়ে যাওয়া বস্তির বাসিন্দা নাসরিন বেগম। তিনি বলেছেন, আমাদের যদি মাথার উপর ছাদ না থাকে তাহলে আমরা কোথায় যাব? আমরা মাদক কারবার করব, আমাদের সন্তানেরা ছিনতাই করবে, এমন পরিস্থিতিতে ঠেলে দেয়া হচ্ছে। আমরা বাল বাচ্চার মুখে খাওয়ান দিতে না পারে, আমি নারী রাস্তায় নেমে মাদক বেচুম, আমার ছেলেও রাস্তায় নামাবো ছিনতাই কর, স্বামীরে পাঠাবো চুরি কর, কারণ আমাকে তো স্থান থাকবো না, আমরা তো থাকবো রাস্তায়। এত এত সদস্য, এত এত মানুষ যদি রাস্তায় আই, রাস্তাও তো বুকিং হয়ে যাবো, তখন আইন আইব, আদালত আইব, ভালো ভালো মন্ত্রী মিনিস্টাররা আইব, আমাকে আশ্বাস দিব কি আপনাকে ভাঙা হইব না, কিন্তু 2 দিন পর তো ভাঙ্গা দিতে আছে। আমরা কোনো জায়গায় ঠাই পাইতাছি না। আপনাদের সবার কাছে আমাদের একটাই আবেদন, এই ভিডিওটা যেন তারেক রহমান স্যারের কাছে পৌঁছায়। উনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। উনার মায়ের যখন বাসভবন কাইরা নিছে তখন উনার মা দুই চোখের পানি ছেড়ে রাস্তায় নেমে গেছে, তখন আমাদের কান্না উনার কান পর্যন্ত কি পৌঁছাই বলা। আমরা তো গরিব, আমরা তো দিন আনে দিন খাই, আমরা কোনো স্বামী সন্তান বাচ্চা কই রাখবো, আমাদের তো রাখার জায়গা নাই, আমরা কই যাবো? আমরা তো সবার হাতে পায়ে ধরে আত্মনাদ করি, এবং আত্মনাদ তো কারো কান পর্যন্ত পৌঁছায় না। এ সময় বস্তিবাসীরা আরো অভিযোগ করেন, রোহিঙ্গাদের থাকার জায়গা থাকলেও বাংলাদেশি নাগরিক হয়েও তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তারা দাবি করেন, বস্তিতে যে আগুন লেগেছে সেটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ বা জড়িতদের শনাক্ত করতে পারেনি সরকার। রোহিঙ্গারা যদি জায়গা পায় আমরা কেন পাবো না? আমগরে কেন ফুরাইলো? হ্যাঁ কি পারলো না যে কারা ফুরাইছে? এই লোকগুলোর আমরা ধরি, এই লোকগুলোর থেকে ক্ষতিপূর্ণ লই। হ্যাঁ কি আজ পর্যন্ত এই বিচারটা করে নাই, আমগো কোনো ক্ষতিপূরণ দেয় নাই, থানায় আমগো মামলা দেয় নাই। হ্যাঁ কি এটার প্রতিবাদ করতে জানে না? এদিকে আমরা ভোট দিছি না, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এই দেশের রোহিঙ্গা? আমরা কই যে মুছতে হেগো জায়গাটা নিয়ে আমগো সব একটা পুনর্বাসন দিয়ে হেগো জায়গাটা নিয়ে যায়। এটা ষড়যন্ত্রই ভাই, এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। মানববন্ধনে অংশ নেয়া বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় বসবাস করে আসছেন। অনেকের সন্তান এই এলাকায় বড় হয়েছে, কেউ কেউ ছোটখাটো কাজ করে পরিবার চালান, কিন্তু আগুনের ঘটনায় তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড় চোপড় ও প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে। ফলে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিনা নোটিশে আমাদের এখানে ভেঙে দিছে এবং 3 দিন পরে আগুন লাগাই দিছে। কেন এই কেন এই কেন এই যে আমাকে আমরা গরিব, এই জন্য আমাদের উপরে জুলুম, এটা আমাদের কাছে জুলুম। সরকার কাছে চাই যে সরকার আমাদের কাছে যাতে আমাদের পাশে থাকে। তাদের দাবি, পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা ও নিশ্চয়তা ছাড়া কোনোভাবেই উচ্ছেদ কার্যক্রম চালানো যাবে না। একই সাথে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।